ইউটিউব ফেসবুকে এই রেসিপিটা অনেক বেশি দেখা যাচ্ছে, তাই চিন্তা করলাম আজকে নিজে বানিয়ে ফেলি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। এই রেসিপিটা বানিয়ে নেওয়ার পরে দেখলাম যে অনেক বেশি মজা, তাই চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি একটা তাওয়ার মধ্যে 2টা ব্রেড দিয়ে দিচ্ছি। ব্রেডগুলো একটু পাতলা ছিল, আর যদি মোটা ব্রেড থাকে তাহলে একটা দিলে হবে। এরপর এখানে 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। দুধ দেওয়ার সময় অল্প অল্প করে দুধ দিতে হবে, একবারে সবগুলো দুধ ঢেলে দিবেন না। একটু পরে দেখা যাবে যে ব্রেড দুধগুলো টেনে নিচ্ছে। এরপরে যখন ব্রেডের মধ্যে দুধগুলো একদম সোক করে নিবে, এরপরে একটা চামচ দিয়ে এভাবে দেখে নেবেন। ব্রেডের ভিতরটা অনেকটা বেশি সফট থাকবে, দেখতে মনে হবে পুডিংয়ের মতো। এরপরে উপর দিয়ে একটু বাটার দিয়ে ব্রেডটাকে ভালো করে টোস্ট করে নিতে হবে। আমি এখানে 1/2 কাপ বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এবার তাওয়ার মধ্যে ভালো করে ব্রেডগুলোকে টোস্ট করে নিতে হবে। বাটারগুলোকে চারপাশে ছড়িয়ে দিতে হবে, তাহলে আর ব্রেডগুলো লেগে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এইভাবে চারপাশে বাটারগুলো ছড়িয়ে দিতে হবে। যখন এক পাশ বাদামি কালার হয়ে আসবে, এবার এভাবে উল্টিয়ে দিতে হবে। এইভাবে আরো 2 মিনিট রেখে দিলে ওই পাশটাও বাদামি কালার হয়ে আসবে। ভাজার পরে 2 পাশটা এরকম বাদামি কালার হয়ে আসবে, তখন একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিব। প্লেটে নেওয়ার পরে এবার কনডেন্স মিল্ক দিয়ে চারপাশে এভাবে ছড়িয়ে দিতে হবে। এইভাবে ছড়িয়ে দিলে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে, আর খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। একবার এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, এটা খেতে কিন্তু ভীষণ মজা, আর বিশেষ করে কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। আর বিকালের নাস্তায় এটা আপনারা ডেজার্ট হিসেবেও কিন্তু রাখতে পারেন, আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। আর ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে আসে, লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।